আমরা পজিটিভ ভার্ব যখন করব, এখানে আমাদের দুইটা কনসেপ্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আমরা যখন পজিটিভ ভার্ব এই টপিকটা পড়বো, তখন আমাদের দুইটা কনসেপ্ট সম্বন্ধে ধারণা রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ডুয়ার এবং হচ্ছে রিসিভার। ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম না, অ্যাক্টিভ ভয়েস, কর্তা যখন নিজেই কাজটা করতে সক্ষম, ঠিক আছে, কর্তা যখন নিজেই কাজটা করতে সক্ষম, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ হচ্ছে ডুয়ার বলবো। কাজটা করতে পারি নিজে। যখন কেউ কোনো একটা কাজ করতে পারবে, আমরা যখন প্রশ্ন সলভ করব, তখন আপনাকে আমি প্রশ্ন করবো, কাজটা কি নিজেই করতে পারি সে? যদি পারে, তখন আপনাকে প্রশ্ন করবো, তাহলে সে ডুয়ার নাকি রিসিভার? আপনি খুব সহজেই জবাব দেবেন যে সেটা ডুয়ার। এইখানে একটা ট্রিক্স আমরা মনে রাখবো, যখন কেউ ডুয়ার হবে, যখন আমরা খুঁজে বের করবো যে সে ডুয়ার নাকি রিসিভার, যখন ডুয়ার হবে তখন আমরা ডিসিশন নিব ভার্বের V1 ফর্ম ইউজ করবো। আমরা প্রেজেন্ট ফর্মটা সাধারণত আমরা ইউজ করব, V1 ফর্মটা ইউজ করব। কখন? যখন কর্তা ডুয়ার হবে, মানে কাজটা নিজেই করতে সক্ষম। আর যখন প্রশ্নে রিসিভার থাকবে, রিসিভার মানে হচ্ছে নিজে কাজটা করতে পারে না। যেমন আমার চুল নিজে নিজেকে কাটতে পারে না, আমার ড্রেস নিজে নিজেকেই ধুইতে পারে না, আমার গাড়ি নিজে নিজেকেই পরিষ্কার করতে পারে না। সো এগুলো হচ্ছে রিসিভার। যখন আমরা প্রশ্নে রিসিভার দেখব, তখন ওই যে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে কি হইতো? প্যাসিভ ভয়েসে কি হইতো? V3 ফর্ম ইউজ হইতো না? প্যাসিভে আসলে কি হইতো? কর্তা নিজে কাজটা করতে পারতো না। রাইস ইজ ইটেন বাই হিম, এখানে রাইস ছিল হচ্ছে কর্তা, এটা কি তখন রিসিভার বলতেছি, এই কারণে আমরা প্যাসিভ করছিলাম। আর প্যাসিভে V3 ইউজ হয়। এই দুইটা কথা মনে থাকবে। যখন কর্তা নিজেই কাজটা করতে পারে, তখন ডুয়ার, ডুয়ারের ক্ষেত্রে V1 হয়। আর রিসিভার যখন কর্তা নিজে কাজটা করতে পারে না, তখন ওই যে আমরা প্যাসিভ করি কোন নিয়মে? V3 দিয়ে। সো রিসিভার হইলে আমরা V3 ইউজ করব, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে একটা সেন্টেন্স দেখেন কি আছে, মাই মাদার হ্যাড। সো আপনারা যখন দেখবে যে সেন্টেন্সে হ্যাড আসছে, তখন আপনারা ধরে নেবেন যে মোটামুটি এরপরে যে ভার্ব, যদি কোনো একটা ভার্ব থাকে, দেখেন স্ট্রাকচার গুলো কিরকম, যে প্রথমে একটা সাবজেক্ট আছে, তারপর ওই যে মেক, লেট, হেল্প, গেট, এই যে এগুলোর যদি কোনো একটা থাকে, মেক, লেট, হেল্প, তারপরে ধরেন হচ্ছে হ্যাভ, গেট, এগুলোর যদি কোনো একটা থাকে, তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? যে প্রথমে যদি এরকম থাকে যে সাবজেক্ট আছে, তারপরে এই যে মেক, লেট, হেল্পের কোনো একটা আছে, তারপর একটা কি আছে, এখানে একটা পার্সন থাকতে পারে, এখানে ডুয়ার অথবা রিসিভার থাকবে, ওই যে ডুয়ার অথবা রিসিভার থাকবে, এখানে ডুয়ার অথবা রিসিভার থাকবে। এবং এইখানে যে ভার্বটা থাকবে সেটা কি হবে? যদি ডুয়ার হয় তাহলে V1, আর রিসিভার হলে V3। এই তো নিয়ম, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের নিয়ম। সো আমরা চলেন। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে? সাবজেক্ট আছে, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, কি আছে? হ্যাড আছে। হ্যাড, হ্যাভ পাস্ট টেন্সে থাকুক, প্রেজেন্টে থাকুক, কোনো প্রবলেম নাই। এখানে আছে হ্যাড, তারপরে একটা কি আছে? ডুয়ার অথবা রিসিভার থাকবে। আচ্ছা, মি, এটা কি? আই এর অবজেক্টিভ ফর্ম মি, তাই তো? মি। সো এখানে এই মি তো একটা ব্যক্তি, তাই না? আই, আমি, আমারই একটা ফর্ম। আমি কাজটা করতে পারি কি পারি না? আমি হচ্ছে কর্তা, কাজ করতে সক্ষম। তাহলে এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই এটা ডুয়ার। আর ডুয়ার হলে কি হয়? V1 হয়। সো মাই মাদার হ্যাড মি, এই যে ভার্বটা, এই ভার্বটা এখানে V1 ফর্মে বসবে। তার মানে কোন ফর্মে কি হবে? ড্রিঙ্কের V1 ফর্ম কি? ড্রিঙ্ক। ঠিক আছে কথাটা? মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের এই পজিটিভের যে স্ট্রাকচারটা আছে, যে সাবজেক্ট, এরপরে মেক, লেট, হেল্প থাকতে পারে, তারপরে হ্যাভ, গেটের যে কোনো একটা থাকতে পারে এখানে। এরপরে যদি ডুয়ার অথবা রিসিভার থাকে, তখন আমাকে চিন্তা করতে হবে এটা ডুয়ার নাকি রিসিভার। যদি ডুয়ার হয় তাহলে V1 হয়, মনে থাকবে? এরপরের প্রশ্নটা দেখেন, এই যে সাবজেক্ট আছে, তারপর এই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, হ্যাড, এখানে কি আছে? এই যে হ্যাড আছে, এখানে হ্যাভ থাকুক অথবা হ্যাড থাকুক, কোনো প্রবলেম নেই। এরপরে আমাদেরকে দেখতে হবে এরপরে কি আছে পরের সেন্টেন্সটাতে, আই হ্যাড মাই হেয়ার, আমার চুল। এখন আমাদেরকে চিন্তা করতে হবে এটা ডুয়ার নাকি রিসিভার। আমার চুল নিজে নিজেকে কি কাটতে পারে? পারে না। তাহলে আমার চুল এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই রিসিভার, কারণ যে যে কাজ করতে পারে না সেটাকে আমরা রিসিভার নাম দিয়েছিলাম। সো রিসিভার হইলে সাধারণত ওই যে V3 হয়। তাহলে আই হ্যাড মাই হেয়ার, এই যে কাট, এইটার V3 ফর্ম হবে।
আমরা জানি যে কাটের V3 ফর্ম কি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এই তিনটা ফর্মে সেম থাকে, এটা V1, এটা V2, এটা V3, তাই তো? এই কারণে এখানে আমাদের এই যে কাটের V3 ফর্ম হয়েছে। ওকে, পরের প্রশ্নটা দেখেন যে আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান ড্যাশ হিটিং। সো এখানে এই যে সাবজেক্ট আছে, এরপরে আছে উইল গেট, এখানে গেট থাকতে পারে, গট থাকতে পারে, উইল গট, উইল গেট, গটের যে কোনো কিছু থাকুক প্রবলেম নাই। এরপরে আমাদেরকে যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে দিতে হবে যে এরপরে ডুয়ার আছে নাকি রিসিভার্স। অ্যান ইলেকট্রিশিয়ান মানে যে একজন মিস্ত্রি, একজন মিস্ত্রি তো কাজ করতে পারে, তাই না? তো এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই ডুয়ার। আর ডুয়ার বলে কি হয়, সাধারণত আমরা শিখছিলাম যে V1 হয়, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে যাবতীয় সবকিছুর ক্ষেত্রে আমরা কি কি করছি, যে মেক, লেট, হেল্প, তারপরে হচ্ছে হ্যাভ এবং গেট, এই কয়টা দিয়েই তো পজিটিভ বানাইতে হয়, তাই না? তো এই শুধুমাত্র এগুলোর সবকিছুর ক্ষেত্রে V1 হয়। এগুলোর পরে যদি ডুয়ার থাকে তাহলে কি হয়, V1 হয়। আর শুধুমাত্র গটের ক্ষেত্রে এই নিয়মটা ব্যতিক্রম, গেটের বা গট বা গটের পরে যদি ডুয়ার থাকে তাহলে কি হবে, 2 + D1, ইনফিনিটিভ হবে। এটা কি হয়, এটা তো আমরা জানি এটা কি ইনফিনিটিভ, তাই না? তো আমাদেরকে মনে রাখতে হবে গেটের পরে যদি ডুয়ার থাকে, গেটের পরে যদি ডুয়ার থাকে তাহলে ইনফিনিটিভ ফর্ম হয়, 2 + D1 হয়। এইটুকু মনে রাখলেই লাভ। তাহলে এখানে দেখেন আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, এটা একটা ডুয়ার, নিজেই কাজটা করতে পারে। সো এখানে তো V1 হবে না, বরং এখানে ইনফিনিটিভ হবে, তাই না? 2 + D1, 2 মেন হবে, 2 মেন হিটিং, মনে থাকবে। এরপরে প্রশ্নটা দেখেন, হি গট হিজ কার, এর সাবজেক্ট আছে, এরপরে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এর একটা আছে, গট আছে, ভালো কথা। এরপরে আমি দেখবো যে এখানে ডুয়ার আছে নাকি রিসিভার আছে। হিজ কার, তার গাড়িটা, তার গাড়িটা কি নিজে নিজেকেই মেরামত করতে পারে? না, গাড়ি তো নিজে নিজেকেই মেরামত করতে পারে না, এটা একটা, তাহলে এটা রিসিভার অবশ্যই। তাহলে রিসিভার হলে V3 হয়। তাহলে হি গট হিজ কার, এই ভার্বটার V3 ফর্ম হবে হি গট হিজ কার রিপেয়ার্ড ইয়েস্টারডে, রিপেয়ার্ড ইয়েস্টারডে, মনে থাকবে। আচ্ছা, আর কিছু এক্সাম্পল আমরা দেখবো। এরপরে দেখেন যে আমাদের পরের সেন্টেন্স গুলোতে যে হি ডিডন্ট লেট মি ড্যাশ দ্য গিটার, হি ডিডন্ট লেট মি ড্যাশ দ্য গিটার। সো এখানে এই যে সাবজেক্ট আছে, এরপরে লেট আছে, এখানে ডিডন্ট লেট থাকুক আর লেট থাকুক কোনো প্রবলেম নাই। এরপরে আমাদেরকে মূল যে জায়গাটা আমাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে এখানে কি আছে, মি আছে, মানে আই মানে হচ্ছে আমি, আমার অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে তো আমি কাজটা করতে পারি, তাই না? এখানে সাবজেক্টিভ ফর্ম থাকুক আর অবজেক্টিভ ফর্ম থাকুক কোনো প্রবলেম নাই, এখানে আমাদেরকে দেখতে হবে এখানে যে আছে সে কাজটা করতে সক্ষম কিনা। আমি কাজটা করতে পারি, তাহলে এটা আমি ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই ডুয়ার। তাহলে ডুয়ার হইলে সাধারণত আমরা জানি V1 হয়। তাহলে হি ডিডন্ট লেট মি প্লে, V1 ফর্ম কি, প্লে, হি ডিডন্ট লেট মি প্লে দ্য গিটার, এইটা হবে। ওকে, সো এরপরে দেখেন এখানে কি আছে, সাবজেক্ট আছে, সামিয়া লেট হার ড্রেস ড্যাশ ওয়াশ। সো এই যে আমরা একটা আপনাদের রুল একটা মনে করাই দিই যে এই যে ডু দা ওয়ার্ড, ডু দা ওয়ার্ড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না, আদেশমূলক বাক্য। এটা কি অ্যাক্টিভ ভয়েস, আর এটার প্যাসিভ আমরা কিভাবে করতাম, প্রথমে লেট আনতাম, তারপরে অবজেক্টটাকে আনতাম, লেট দা ওয়ার্ড, লেট দা ওয়ার্ড, এরপরে কি করতাম, বি প্লাস V3 করতাম, বি ডান। এইভাবে আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স কি করতাম, প্যাসিভ করতাম। সো ইম্পারেটিভ সেন্টেন্স কি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা লেট দিয়ে কিভাবে প্যাসিভ করতাম, লেটের পরে বি প্লাস V3 আনতাম। অর্থাৎ আমরা যদি লেট দিয়ে প্যাসিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বি প্লাস V3 আনতে হবে, বি প্লাস V3 আনতে হবে। ওকে, সো এখানে দেখেন এই যে সামিয়া লেট হার ড্রেস, এই লেটের পরে কি আছে, হার ড্রেস, তার কাপড় নিজে নিজেকে কি ধুইতে পারে? না, পারে না। তাহলে এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই রিসিভার। আর রিসিভার হইলে V3 হয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখানে লেট আছে। আর লেটের ক্ষেত্রে প্যাসিভ আমরা কিভাবে করি, বি প্লাস V3, লেট হার ড্রেস, বি ওয়াশ, এখানে কি হবে, বি ওয়াশড। ওকে, এরপরে দেখেন যে কি আছে, আই মেড হিম, এই যে সাবজেক্টের পরে মেক, লেট, হেল্প, যে কোনো একটা আছে, মেক আছে,
এখানে পাস্ট থাকতে পারে, প্রেজেন্ট থাকতে পারে, নো প্রবলেম। এরপরে আমাদের তাকাইতে হবে এখানে কি আছে, হি আছে, হিম আছে। হিম হচ্ছে হি এর কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তাই না? সো এখানে অবজেক্টিভ সাবজেক্টিভ থাকুক কোনো ম্যাটার না, আমাদেরকে মূল যে জিনিসটাতে আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এটা ডুয়ার নাকি রিসিভার। সে তো কাজটা করতে পারে নিজে নিজে, তাই না? সো এটা অবশ্যই ডুয়ার। তাহলে ডুয়ার হলে V1 হয়, আই মেড হিম ওয়াশ মাই কার। তাহলে এখানে V1 হবে, আই মেড হিম ওয়াশ মাই কার। ক্লিয়ার? এরপরে দেখেন আই হেল্পড হিম, এখানে মেক লেট হেল্পের যে কোনো একটা আছে, তারপরে হি এর অবজেক্টিভ ফর্ম আছে, অর্থাৎ হি, সে তো কাজটা করতে পারে ভাই। হি এই যে কর্তাটা, সে তো কাজ করতে সক্ষম। তাহলে এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই ডুয়ার। তাহলে আই হেল্পড হিম লার্ন হবে, কারণ এখানে V1 হবে। আই হেল্পড হিম লার্ন ড্রাইভিং। ক্লিয়ার বিষয়টা? এরপরে আমাদের লাস্ট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আই হ্যাড, এই যে সাবজেক্টের পরে মেক লেট হেল্প হ্যাভ গেট এর যে কোনো একটা ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম আছে, পরে হ্যাড আছে। এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না, আমরা মেক লেট হেল্পের সাবজেক্টের পরে যে কোনো একটা পাইছি, এবং এইখানে আমাদেরকে তাকাইতে হবে যে এইখানে ডুয়ার নাকি রিসিভার আছে। আমার গাড়ি নিজে নিজেকেই কি ধুইতে পারে, ওয়াশ করতে পারে? না, পারে না, কাজটা করতে পারে না। তাহলে এটা ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই রিসিভার। আর রিসিভার হলে সাধারণত কি হয়, V3 ফর্ম ইউজ হয়, তাই তো? প্যাসিভ ফর্ম ইউজ হয়, যে আই হ্যাড মাই কার ওয়াশ এর প্যাসিভ ফর্ম কি হবে, ওয়াশড। এভাবে আমরা সবগুলো ভার্বকে আমরা এভাবে কজেটিভ বানাইতে পারি। অর্থাৎ আমরা যদি সামারি করে ফেলি কজেটিভ ভার্বে, অর্থাৎ কজেটিভ ভার্ব এই জিনিসটাকে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখলাম সেটা সম্বন্ধে যদি আমরা একটা সামারি করি, সেটা কি দাঁড়ায়, যে আমরা দুইটা জিনিস শিখছি, দুইটা টপিক। একটা হচ্ছে ডুয়ার, মানে কর্তা নিজেই কাজটা করতে পারতেছে, তখন সাধারণত একটা রুল, আর একটা হচ্ছে রিসিভার। রিসিভারের ক্ষেত্রে অর্থাৎ কাজটা কর্তা নিজেই করতে পারে না, তাই তো? করতে পারে না, তখন আমরা সাধারণত প্যাসিভের যে নিয়মটা অর্থাৎ V3 দিয়ে করতাম। আর এখানে সাধারণত কর্তা নিজেই কাজটা করতে পারলে আমরা V1 বসাইতাম। আচ্ছা, আমরা কিভাবে এই জিনিসটা করতাম, যে মেক থাকতে পারে, মেক থাকতে পারে, মেক লেট হেল্প। মেক লেট হেল্পের পরে যদি কি থাকে, মেক লেট হেল্পের পরে যদি ডুয়ার থাকে, তাহলে আমরা কি করতাম, V1 বসাইতাম। মনে আছে? এরপরে হচ্ছে এখানে একটাই আমাদের এখানে ব্যতিক্রম ছিল, যে লেটের পরে যদি রিসিভার থাকতো তাহলে আমরা কিভাবে প্যাসিভ করতাম, লেটের পরে যদি রিসিভার থাকতো তাহলে B প্লাস V3 করতাম, তাই না? সামিয়া লেট হার ড্রেস বি ওয়াশ, মনে থাকার তো কথা। এরপরে বাকি যেগুলো আছে, যে মেক, তারপরে হচ্ছে আপনার হেল্প, এরপরে যদি রিসিভার থাকতো, এরপরে যদি আমাদের রিসিভার থাকতো, এরপরে যদি আমাদের কি থাকতো, রিসিভার থাকতো, তাহলে সরাসরি আমরা V3 করতাম। এই হচ্ছে আপনার মেক লেট হেল্পের নিয়ম। এরপরে আরেকটা আমরা শিখছি, যে হ্যাভ, হ্যাড, গেট, গট যাই থাকুক না কেন, এরপরে যদি আমাদের কি থাকে, রিসিভার থাকে, এরপরে যদি আমাদের রিসিভার থাকে তাহলে সরাসরি V3, তাই তো? আর যদি আমাদের হ্যাভ এর পরে, এখানে একটা আমাদের একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এই যে আমাদের গেটের ক্ষেত্রে, গেট বা গটের পরে যদি আমাদের কি থাকে, গেট বা গটের পরে আমাদের যদি, গেটের পরে যদি আমাদের কি থাকে, ডুয়ার থাকে, গেটের পরে যদি ডুয়ার থাকে তাহলে ইনফিনিটিভ ফর্ম করতে হয়, 2 প্লাস D1। এখানে V1ই বসাইতে হবে, তার সামনে একটা 2 বসাইতে হবে। আর হ্যাভ এবং হ্যাড এর ক্ষেত্রে তো আমাদের জেনারেল যে ডুয়ারের নিয়ম V1 সেটাই বসে। এভাবে আমরা সবগুলো ভার্বের পজিটিভ ফর্ম আমরা করে ফেলি। ওকে, তাহলে পজিটিভ কথাটা আসছে কজ থেকে, মানে অন্যের ক্রিয়ার কারণ হওয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা কাজটা করতেছেন না, অন্যকে দ্বারা করাচ্ছে, একে বলা হয় প্রযোজক কর্তা। আর ইংরেজিতে এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। সো পজিটিভ আমরা কিভাবে বানাই, মেক লেট হেল্পের সাহায্যে আমরা খুব সহজেই ডুয়ার নাকি রিসিভার বসতেছে এইটার ভিত্তিতে আমরা পজিটিভ বানিয়ে ফেলি। তো এই টপিকটা আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, যে কোনো পরীক্ষায় আপনারা এখান থেকে 1 মার্ক কমন পাবেন। সো ধন্যবাদ সবাইকে।